নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আমরা আজকে এই ভিডিওতে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য বেশ কিছু বলতে পারো নোটস নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা দেখে নেব র্যাঙ্কার্স নোটস পুলিশ কনস্টেবল যে আর কি বলতে পারো বইগুলো রয়েছে, তাদের টোটাল 5টা বইতে কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার যে সিলেবাস সেটাকে কভার করা রয়েছে। তো সেই বলতে পারো বইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আর যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা কনস্টেবলের পরীক্ষা সামনে দেবে, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে এই নোটসগুলো সম্পর্কে একদম ইন ডিটেলসে একটা তোমাদের ধারণা তৈরি করে দেবো। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের এই নোটসগুলো নেওয়া প্রয়োজন কি প্রয়োজন নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো এবং অবশ্যই সাথে থেকো। আর আমরা এই ভিডিওটার মধ্যে এই টোটাল যে 5টা বই রয়েছে, 5টা বই কিন্তু আমরা এক প্রকার বলতে পারো যে দেখে নেব। ঠিক আছে, দেখো এই যে র্যাঙ্কার্স নোটস, এদের এই যে নোটসগুলো রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি হ্যান্ড রিটেন নোট। ঠিক আছে, তো অনেকের কি হয়, অনেকে আমরা নোটস যেটা বলতে পারো নিজেরা তৈরি করা, অর্থাৎ বই দেখে দেখে বিভিন্ন বই, অনেকগুলো বই এক জায়গায় করে সেগুলো থেকে নোট মেকিং করাটাই কিন্তু একটা বলতে পারো চাপের বিষয়। অনেকে সেটা খুব ভালো করে করতে পারে না, কিন্তু নোটস বানিয়ে পড়লে কিন্তু পড়াটা খুব ভালো মনে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে এই বইগুলো কিন্তু তোমাদেরকে হেল্প করবে, কারণ এর আগে আমি কয়েকদিন আগেই এই র্যাঙ্কার্স নোটের যে আমাদের বলতে পারো রেলওয়ে পরীক্ষার যে নোটসগুলো হয় সেগুলোরও এরকম একটা সেট রয়েছে 4টে বইয়ের। তো সেটা ভিডিও করেছিলাম। তো সেটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিও। সেই নোটসগুলো ভালো ছিল, তোমরা অনেকে সেই নোটসগুলো ভিডিও দেখার পরে পারচেস করেছো। তো আজকে আমরা কিন্তু পুলিশ কনস্টেবলটা দেখে নেব। দেখো এখানে আমরা টোটাল 5টা বই পাচ্ছি। একটা হচ্ছে পুলিশ কনস্টেবল জেনারেল স্টাডিজ, একটা হচ্ছে কমন জিকে, একটা রয়েছে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি, একটাতে রয়েছে ম্যাথ বা গণিত রয়েছে, একটাতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। তো আমরা পরপর প্রত্যেকটা বই একটু মানে কম বেশি দেখে নেব যে বইগুলোর মধ্যে কেমন কি কন্টেন্ট রয়েছে না রয়েছে। তো আমরা যদি প্রথমে জেনারেল স্টাডিজের যে বইটা রয়েছে সেটাতে যদি চলে আসি, দেখো এই বইগুলোর পুরো সেট তোমরা পারচেস করতে পারবে একসাথে। তো এইটার যেটা দাম সেটা রাখা হয়েছে 1590 টাকা, এবং তোমরা চাইলে আলাদা আলাদা যে বইগুলো রয়েছে সেগুলোকেও দেখতে পারো, এগুলোতেও কিন্তু আলাদা প্রিন্ট রয়েছে। দেখো আমরা যদি প্রথমে এই বইটার ক্ষেত্রে চলে আসি, আচ্ছা প্রথমে একটা কথা বলে দিই, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই কিন্তু বইটার পেজ কোয়ালিটি যদি বলি বা প্রিন্টিং কোয়ালিটি যেটা রয়েছে এবং হাতের লেখা সেটা কিন্তু নিঃসন্দেহে খুব ভালো রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা, এবং যেভাবে তারা নোটসগুলোকে বানিয়েছে সত্যি আমি বলবো যে আমরা হয়তো নিজেরা নোটস বানালে কিন্তু এভাবেই তৈরি করি, যাতে খুব ছোটো ছোটো ইনফরমেশনগুলোকে যাতে আমরা এক জায়গাতে রাখতে পারি, এবং যেগুলো আমাদের যে চ্যাপ্টারের মধ্যে বিশেষ প্রয়োজন সেগুলো আমরা যেরকমভাবে মানে প্রেজেন্ট করি নিজেরা নোটস তৈরির ক্ষেত্রে, সেভাবেই কিন্তু বলতে পারো প্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা দেখো এই যে বইটা, এটা আমাদের জেনারেল স্টাডিজ, এটার যেটা প্রিন্টেড প্রাইস 399 টাকা রয়েছে। এবং আমরা যদি এটা সূচিপত্রতে চলে আসি, তোমরা দেখতে পাবে এখানে প্রথমে ভারতের ভূগোল রয়েছে, ভারতের ভূগোলের যে বিভিন্ন অধ্যায় সেগুলো এখানে কভার করা, সৌরজগৎ থেকে স্টার্ট করে একেবারে এখানে কিন্তু আদমশুমারি 2011 পর্যন্ত রয়েছে, তারপরে জানা অজানা তথ্য রয়েছে। তারপর আমরা দেখতে পাবো এখানে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি মানে যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হচ্ছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে প্রত্যেকটা অধ্যায় রয়েছে। তো এবার দেখো এখানে তোমরা দেখতে পাবে যে 57 পাতা 1 থেকে 57 পাতা জুড়ে আমাদের ভারতের ভূগোল রয়েছে, এবং 68 বলতে পারো 58 থেকে 68 পাতা পর্যন্ত আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, এটা আমাদের সূচিপত্র। এবার যদি আমরা একটু দেখবো যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, এরপরে অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু এটার মধ্যে জিকের মধ্যে যেগুলো হয় সেগুলো আছে। দেখো সৌরজগতের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে যে প্রথমে লেখা আছে এই অধ্যায়ের কিছু হাইলাইট পয়েন্টস যা আমরা আলোচনা করব, যেমন সূর্য এবং সৌরমণ্ডল, সূর্যের পরিবার গ্রহ, বামন গ্রহ, গ্রহদের বৈশিষ্ট্য এবং উপনাম। ঠিক আছে, এইগুলো সম্পর্কে কিন্তু আলোচনা আছে। এখানে সূর্য এবং সৌরমণ্ডল এই সম্পর্কে দেখো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জেনে রাখো বলে একটা অংশ আলাদা করে দেওয়া, এখানে যেমন নোট লেখা রয়েছে, সূর্যের পর পৃথিবীর কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। তো এরকম ছোটো ছোটো যে তথ্যগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে বিভিন্ন বক্সের মধ্যে আমরা যেরকমভাবে নিজেরা করি সেরকমভাবে কিন্তু দেওয়া আছে। তো এভাবে তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটা মানে বিষয় যেগুলো এই অধ্যায়ের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা। যেমন বুধ গ্রহ, শুক্র গ্রহ সম্পর্কে রয়েছে, এখানে দেখো একদম টু দি পয়েন্ট লেখা রয়েছে। CO2 অধিক পরিমাণে থাকে, পৃথিবীর নিকটতম গ্রহ, পৃথিবীর ভাই বা পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত, উজ্জ্বলতম গ্রহ, সবচেয়ে উষ্ণ গ্রহ। তো এইরকম কিন্তু যে তথ্যগুলো সেগুলোর কিন্তু উল্লেখ আমরা পাবো। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আলোচনা আছে। তারপরে এখানে বিভিন্ন উপগ্রহ সম্পর্কে দেখতে পাবে আলোচনা করা রয়েছে। এখানে আদিত্য L1 মিশন সম্পর্কে দেখো ডিটেলসে আলোচনা। এখানে বেশ কিছু বলতে পারো MCQকেই ওয়ান লাইনের ফরম্যাটে তারা ভেঙে প্রশ্নোত্তর করে সাজিয়েছে, যেমন কোন কোন গ্রহ উপগ্রহহীন, শুক্র এবং বুধ। ঠিক আছে, তারপর এখানে কুইপার বেল্ট কোথায় দেখতে পাওয়া যায়, শান্তসাগর কোথায় দেখা যায়, ঠিক আছে, শনি গ্রহের বৃহত্তম উপগ্রহটির নাম কি, এরকম তথ্য কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এরকমভাবে দেখতে পাবে
বিভিন্ন ছবিরও কিন্তু কম বেশি ব্যবহার রয়েছে। তো এভাবে আমাদের পুরো বলতে পারো যেটা জিওগ্রাফির প্রথম দিকের অংশ, যেটা আমাদের বলতে পারো এক প্রকার প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ছে, দেওয়া আছে। দেখো এখানে শিলামণ্ডল, গুরুমণ্ডল, এছাড়াও বহির্কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, তার যে বিভাগগুলো করা হয়েছে এবং তার যে আয়তন কত কিলোমিটার, সুন্দর কিন্তু 3D প্রিন্টেড বলতে পারো যে হাতে আঁকা ছবি রয়েছে। তো এই দিক থেকে প্রেজেন্টেশন খুব ভালো, এখানে প্রশ্নোত্তর সাজানো আছে। তো প্রেজেন্টেশন কিন্তু আমি আগেও দেখেছি তাদের রেলওয়ের বইগুলো খুব ভালো ছিল, এখানেও কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো করা রয়েছে। দেখো এখানে টুকরো কথা লেখা রয়েছে, বায়ুচাপ বলয়, উচ্চচাপ বলয়, নিম্নচাপ বলয়, সেটাকে ছবির মধ্যে মানে দেওয়া হয়েছে। বিভিন্ন যে বলতে পারো আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, প্রত্যেকটা কিন্তু সুন্দর ধরে এখানে স্তর বিন্যাসগুলো আলোচনা করা আছে। ঠিক আছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ দেখতে পাচ্ছ। তারপর আমরা যদি চলে আসি, দেখতে পাবে ভারতের ভূপ্রকৃতি। এখানে ভারতের ভূপ্রকৃতির যে বলতে পারো যে পুরো যে ম্যাপটা, মানে উত্তরের ধরো পার্বত্য অঞ্চল, এটাকে কত সুন্দর করে এখানে দেখতে পাবে যেমন পয়েন্ট আউট করা আছে। কারাকোরাম পর্বতশ্রেণী দেখো এখানে ম্যাপের মধ্যে আঁকানো রয়েছে, পীর পাঞ্জাল, জাস্কার পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, পাটকই পর্বত, নাঙ্গা পর্বত যেটা, ঠিক আছে। এখানে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, প্রত্যেকটা কিন্তু দেখানো আছে। মাউন্ট এভারেস্ট নেপালের সর্বোচ্চ শৃঙ্গ ব্র্যাকেটে লিখে দিয়েছে জিনিসটা। তো এইগুলোর কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে। এভাবে পড়লে কিন্তু জিওগ্রাফি আমার মনে হয় ভীষণ ভালো করে মনে থাকবে, একবার পড়লে কিন্তু জিনিসগুলো মাথাতে তোমাদের গেঁথে যাবে। তারপরে এখানে দেখতে পাবে মাউন্ট এভারেস্ট, সেই সম্পর্কে এখানে লেখা আছে। যেমন দেখো মাউন্ট এভারেস্টের প্রাচীন উচ্চতা ছিল এত মিটার, উচ্চতা মাপেন ভারতের রাধানাথ সিকদার, কত সালে মেপেছিলেন। তো এইরকম কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পরীক্ষাতে যেগুলো বেশি দেয় সেগুলো কিন্তু এখানে কভার করেছে। মহাদেব পর্বত এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো এরকমভাবে কিন্তু তোমরা দেরাদুন হলে একটি অন্যতম দুন, বিশ্বের মধ্যে প্রথম ভাসমান হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। তো এরকম কিন্তু মানে বলতে পারো খুচখাচ যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমরা পেজ ওল্টালেই দেখতে পাবো। ঠিক আছে, দেখো এখানে উত্তরের সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, পাঞ্জাব সমভূমি দেখতে পাচ্ছ, গাঙ্গের সমভূমি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে যেমন ধরো এই যে ম্যাপটা খুব সুন্দর করে সংক্ষেপে দেখি বলে লেখা আছে, হিমালয় পার্বত্য অঞ্চল, ভাবর, তরাই, এখানে খাদার এবং ভাঙর। অনেকের এই জায়গাটা গুলিয়ে যায়, তো এইখান থেকে ম্যাপ থেকে যদি জিনিসটা একবার দেখে নাও, পুরো জিনিসটা কিন্তু তোমাদের মাথাতে গেঁথে যাবে। ঠিক আছে, তো খুব সুন্দর করে কিন্তু জিনিসগুলো সাজানো। যেমন দ্বীপ অঞ্চল, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা রয়েছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু পরপর বলতে পারো আমাদের যে আমাদের যেটা বলতে পারো ইন্ডিয়ান জিওগ্রাফি এইভাবে কিন্তু চলেছে। এটা ভারতের নদ নদী যেগুলো দেখতে পাবে, এখানে উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী ভাগ করা আছে। গঙ্গার বিভিন্ন উপনদী সম্পর্কে আলোচনা রয়েছে। যে দেখো এখানে যেমন এখানে একটা পয়েন্ট করা আছে। ঠিক আছে, তো এইগুলোর কিন্তু বলতে পারো প্রেজেন্টেশন খুব ভালো। ব্রহ্মপুত্র নদ দেখতে পাবে, সিন্ধু নদ রয়েছে, তার সিন্ধু নদের যে গতিপথ সেই নিয়ে দেখো এখানে ছবি রয়েছে। তো ম্যাপের ইউজ বা ছবির যে ব্যবহার বলতে পারো, ডায়াগ্রামের ব্যবহার খুব সুন্দর করে কিন্তু করা আছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাচ্ছ, এখানে স্বাভাবিক উদ্ভিদ যেগুলো রয়েছে, উপকূলের ম্যানগ্রোভ অরণ্য, নিরক্ষীয় চিরহরিৎ, সেগুলোর কিন্তু উদাহরণস্বরূপ এখানে প্রত্যেকটা বিষয় লেখা আছে। বিভিন্ন যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো কোনটা কোন সালে ইউনেস্কো পেয়েছিল, সেই প্রত্যেকটাও কিন্তু এখানে উল্লেখ আমরা বলতে পারো এক প্রকার সুবিস্তৃতভাবেই পাচ্ছি। শক্তি সম্পদ এবং ভারত সেই সম্পর্কে আলোচনা, ভারতের শিল্প, ভারতের পরিবহন ব্যবস্থা, সোনালী চতুর্ভুজের ছবি দেখতে পাচ্ছ রয়েছে, যেটা আমাদের ভারতের পরিবহনের সাথে সম্পর্কযুক্ত। তো এখান থেকে আমরা দেখতে পাবো জানা অজানা কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন মুক্তা শহর হায়দ্রাবাদ, অট্টালিকা শহর কলকাতা, দক্ষিণ এশিয়ার ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। তো এরকম বিভিন্ন তথ্য কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া আছে। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা পশ্চিমবঙ্গের ভূগোল চলে আসছে। এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের জেলা, তাদের সদর দপ্তর, তার যে তালিকা সেটা এখানে দেওয়া রয়েছে। এখান থেকেও প্রশ্ন চলে আসে, গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে রয়েছে। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ, উত্তরের পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, এই প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আলোচনা। পশ্চিমবঙ্গে যে নদ নদী, যেমন ধরো অজয় নদ, দামোদর, সুবর্ণরেখা, তিস্তা, তোরসা, খুব সুন্দর করে কিন্তু এই জিনিসগুলো সাজানো। কয়েকটি জলপ্রপাত রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে নদী তীরবর্তী যে বিভিন্ন শহরগুলো সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। জলবায়ু সম্পর্কে এখানে আলাদা করে একটা অধ্যায়। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, একেবারে কিন্তু বলতে পারো কনসাইজ ওয়েতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু এখানে সাজানো আছে। পশ্চিমবঙ্গের শিল্প দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম, এই উচ্চতম, এইগুলো দেওয়া রয়েছে। বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমি বলবো আমাদের এই কনস্টেবল পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন বা ভারতের ভূগোল যেটুকু প্রয়োজন সবটা কিন্তু খুব ভালো করে বইটার মধ্যে কভার করা আছে। এবং যেহেতু নোটস ফরম্যাটে দেওয়া, পড়তে কিন্তু আমি বলবো আমার ব্যক্তিগতভাবে কিন্তু এরকম নোটস পড়তে বইয়ের থেকে বেশি ভালো লাগে। আশা করি তোমাদেরও কিন্তু মানে অনেকেই এরকম রয়েছে যাদের এই নোটস পড়ার প্রতি একটা আলাদা বলতে পারো ভালোবাসা আছে, তাদের কিন্তু অবশ্যই এই নোটসগুলো পড়তে গেলে পরে ভালো লাগবে। আচ্ছা, সূচিপত্র যদি চলে আসে, এটা আমাদের বলতে পারো এক প্রকার ইকোনমির যে চ্যাপ্টারগুলো, এখানে ইকোনমির যে বিভিন্ন অধ্যায় সেগুলো এখানে দেওয়া আছে। অর্থনীতির গোড়ার কথা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কৃষি, ভারতের শিল্প রয়েছে, বিভিন্ন পিএসইউ যেগুলো রয়েছে সেগুলো মানে পাবলিক সার্ভিস আন্ডারটেকেনগুলো, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, ভারতের কর ব্যবস্থা রয়েছে, পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রয়েছে, ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন অর্থ কমিশন যেগুলো হয়েছিল, তাছাড়া নীতি আয়োগ, বাজেট, প্রত্যেকটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাবে অর্থনীতির গোড়ার কথা, এর মধ্যে
অর্থনীতির যে বিভিন্ন ভাগগুলো সেগুলো রয়েছে। এখানে বিভিন্ন ফাইভের যে প্ল্যানগুলো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার কি বৈশিষ্ট্য ছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈশিষ্ট্য, প্রত্যেকটা কিন্তু বলতে পারো আমাদের কনস্টেবল পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে ভারতের শিল্প দেখতে পাবে, বিভিন্ন পিএসইউ যেগুলো রয়েছে, মহারত্ন কোম্পানি, নবরত্ন কোম্পানি, মিনিরত্ন কোম্পানি, এগুলো থেকে প্রশ্ন আসে, আমরা পেয়ে যাবো। জিডিপির যে বলতে পারো কনসেপ্ট যেগুলো সেগুলো রয়েছে। আচ্ছা, ইনফ্লেশন সম্পর্কে বা মুদ্রাস্ফীতি সম্পর্কে রয়েছে দেখতে পাবে। ভারতের ব্যাংকের যে জাতীয়করণ, কিছু বিখ্যাত যে ব্যাংক রয়েছে স্বাধীনতার পূর্ববর্তী বা পরবর্তী সময়ে যে ব্যাংকের মার্জগুলো হলো সেগুলো আছে। ভারতের যে ট্যাক্স সিস্টেম বা কর ব্যবস্থা সেই সম্পর্কে আলোচনা রয়েছে। যেমন রাজ্য এবং কেন্দ্রের 3 ধরনের কর ভারতের সংবিধানে আছে। তো কোন কোন আর্টিকেলে কোন করগুলো সম্পর্কে উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। পোভার্টি, আনএমপ্লয়মেন্ট দেখতে পাবে। এর মধ্যেও কিন্তু বলতে পারো এক প্রকার যে বিস্তারিত আলোচনায় করা আছে। অর্থাৎ দেখো, কনস্টেবল পরীক্ষার জন্য যতটা আমাদের ডেপথ প্রয়োজন সেটা কিন্তু এই নোটসগুলো আমাদেরকে দিচ্ছে। মানে এর বাইরে আমার মনে হয় না তোমাদের আর ডেসক্রিপটিভ কিছু পড়তে হবে যদি এই নোটসগুলো খুব ভালো করে কভার করতে পারো। আচ্ছা, এখানে আমাদের চলে আসছে ইতিহাস। ইতিহাসের যে বিভিন্ন অধ্যায় এখানে একদম যুগ ভাগ করা আছে। প্রাচীন যুগ দেখতে পাবে, মধ্যযুগ রয়েছে, আধুনিক যুগ আলাদা করে ভাগ করা রয়েছে। তোমরা চাইলে যেগুলো একটু পজ করে দেখতে পারো। ঠিক আছে, তো আমরা একটু প্রেজেন্টেশন দেখবো। দেখো, ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, এখানে প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ এবং এগুলোর কত সুন্দর করে দেখতে পাবে। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, তার মানে সালের যে বলতে পারো ডিউরেশন ছিল, মধ্যযুগ, নবপ্রাচীন যুগ, প্রত্যেকটা কিন্তু আলোচনা আছে এখানে। প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা রয়েছে, নবপ্রস্তর সম্পর্কে আলোচনা, তাম্রপ্রস্তর যুগ এবং তার মধ্যে কী বিশেষত্ব ছিল এগুলো সম্পর্কে আলোচনা দেখতে পাবে। তারপরে আমাদের সিন্ধু সভ্যতা চলে আসছে। সিন্ধু সভ্যতার অপর কী নাম রয়েছে না রয়েছে, এটা যে যুগের সভ্যতা, সময়কালকে, আবিষ্কারক কে ছিল, কোথা থেকে কোথায় বিস্তার ছিল। ঠিক আছে, প্রত্যেকটা যে হরপ্পান সাইটগুলো, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, রোপার, ধোলাভিরা, চানহুদ্র, রাখিগ্রহী, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের এখানে বলতে পারো বিভিন্ন যে বৈশিষ্ট্য এবং সেখানে যে সমস্ত স্পেশাল জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা তারা নোটসের মধ্যে করেছে। এখানে বৈদিক যুগে যদি চলে আসি, ঠিক আছে, প্রাচীন বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আলোচনা রয়েছে। তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো দরকার, যেমন ধরো ভারতের বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান, জৈন ধর্ম এবং মহাবীর তার সম্পর্কে পুরো আলোচনা। ঠিক আছে, পিতা কে ছিলেন, তার মাতা কে ছিলেন, স্ত্রীর নাম কি, পুত্রের নাম কি, সেগুলো আলোচনা রয়েছে। এখানে দেখো কুষাণ বংশ, সাতবাহন বংশ, গুপ্ত সাম্রাজ্যের যে পুরো বলতে পারো যে একটা বড় কালোপঞ্জি যেটা আর কি, ঠিক আছে, সেটা কিন্তু এখানে পুরো আলোচনা করা আছে। আচ্ছা, হুন আক্রমণ দেখবে, মৌখরী বংশ, মৈত্রক বংশ, ছোট ছোট অনেক এমন রাজবংশ রয়েছে যেগুলো কিন্তু সচরাচর আমরা অতটা জোর দিয়ে পড়ি না, সেগুলোরও কিন্তু এখানে উল্লেখ আমি দেখলাম তারা কিন্তু করেছে। এবং তারপরে এখানে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু প্রাচীন যুগের ওপরে বেশ কিছু ওয়ান লাইনার দেওয়া আছে। যেমন ধরো বিশাখ দত্তের লেখা রচনাটি হচ্ছে মুদ্রা রাক্ষস, এরকম তথ্য আমরা পাবো। মধ্যযুগের ভারত, এখানে তুর্কি আক্রমণ থেকে স্টার্ট হয়েছে একেবারে। এখানে মোহাম্মদ গজনীর রাজসভায় থাকা একজন কবি হলেন কে, দেখো এইভাবে ফিরদৌসি, ঠিক আছে, ফিরদৌসিকে ভারতের হোমারও বলা হয়। তো এইরকম কিন্তু ভালো ভালো তথ্য এখানে রয়েছে। দাস বংশ দেখতে পাবে, কুতুবুদ্দিন আইবক, তার সম্পর্কে যে জিজিয়া কর যেটা হয়েছিল, ইলতুৎমিশ রয়েছে, চেঙ্গিস খায়ের ভারত আক্রমণ রয়েছে। তারপরে দেখতে পাবে তুগলক সাম্রাজ্য, খলজি সাম্রাজ্য, ফিরোজ শাহ তুগলক সম্পর্কে। এরপরে বিজয়নগর সাম্রাজ্য, মানে হরিহর এবং বুক্কার, সেই সম্পর্কে তথ্য। কৃষ্ণদেব রায় সম্পর্কে রয়েছে, বাহমনি সাম্রাজ্য সম্পর্কে তথ্য রয়েছে, মোগল সাম্রাজ্য দেখতে পাবে। তো এভাবে কিন্তু আমাদের পরপর যে ইতিহাসের ক্রোনোলজি সেটা কিন্তু মেইনটেন করে এখানে নোটসের মধ্যে প্রোভাইড করা। আকবরের আমলে যে প্রশাসনিক ব্যবস্থা, কত সুন্দর করে জিনিসটা দেওয়া, জাহাঙ্গীর সম্পর্কে আলাদা করে এত সুন্দর করে সাজানো। ঠিক আছে, তথ্য কিন্তু আমি বলবো বইটার মধ্যে খুব ভালো আছে। দেখো বাংলার শাসকগণ, এখানে মুর্শিদ কুলি খাঁ দেখতে পাবে, শেরশাহ সুরি রয়েছে, তাদের প্রত্যেকের সম্পর্কে আলোচনা, শিবাজি সম্পর্কে আলোচনা রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু বলা যেতে পারে মধ্য ভারতের যেটা দেওয়া, যে ইতিহাসের যে অংশটা সেটা কিন্তু দেওয়া আছে। ভক্তি আন্দোলন, সুফিবাদ, এখানে আমাদের আধুনিক ভারত চলে আসছে। আধুনিক ভারতের মধ্যে ইউরোপীয়দের আগমন থেকে শুরু করেছে একেবারে। এখানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাংলার গভর্নর, ভারতের গভর্নরগণ, তাদের যে তালিকা, তাদের সময় যে সমস্ত স্পেশাল ঘটনাগুলো ঘটেছিল, 1857 যে মহাবিদ্রোহ তার সম্পর্কে রয়েছে। ঠিক আছে, উল্লেখযোগ্য পত্রপত্রিকা দেখতে পাবে, অসহযোগ আন্দোলন, চৌরিচৌরা ঘটনা, মানে আমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে যা যা পড়ছে আর কি, বিভিন্ন যে গোল টেবিল বৈঠকগুলো হয়েছিল, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, তারপরে ক্রিপস মিশন রয়েছে, পুনা চুক্তি দেখতে পাবে, মন্ত্রিপরিষদ এবং গণপরিষদের যে ব্যাপারটা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। ঠিক আছে, এখানে মূলত এগুলো একটুখানি আমাদের বলতে পারো পলিটিক হাসা জিনিসপত্র, যেগুলো আমাদের মানে মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ে, সেগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। তো স্বাধীনতার পরবর্তী কিছু তথ্য, এখানে রাসবিহারী বোস সম্পর্কে আলোচনা রয়েছে, ইন্ডিয়া নামে যুক্ত কিছু সংগঠন, ইন্ডিয়ার নাম নিয়ে যুক্ত আর কি যেগুলো ছিল, তো এগুলো কিন্তু আছে। স্বাধীনতার উত্তর ভারতের সাথে যেটা যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ আলোচনা, ভারত চীন যুদ্ধ, তারপরে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের মডার্ন হিস্ট্রিটা পুরোটা বলতে পারো আমাদের সিলেবাসে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আছে। এরপরে আমাদের দেখতে পাবে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি, এখানে সংবিধানের যে বিভিন্ন অধ্যায়গুলো পরপর দেওয়া আছে, বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল, দীনেশ গোস্বামী কমিটি, সরকারিয়া কমিশন, শরণ সিং কমিটি, ঠিক আছে, মন্ডল কমিশন, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এক নজরে ভারতের সংবিধান, পুরো গণপরিষদ সম্পর্কে এখানে দেখতে
দেখতে পাবে এখানে ভাগ করা আছে যে প্রিন্সিপাল স্টেট থেকে কতজন ছিল, বা তোমার বলতে পারো কতজন ইলেক্টেড ছিল, কতজন নমিনেটেড ছিল, প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর করে একবারে বলতে পারো যে ডায়াগ্রাম করে করে কিন্তু দেওয়া আছে। সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে তথ্য, আচ্ছা সংবিধানের তপশিল ধারা এবং অংশ, বিভিন্ন যে তপশিলগুলো রয়েছে কোন তপশিলে কী কী আলোচনা করা আছে দেওয়া আছে। কিছু গুরুত্বপূর্ণ যে ধারা যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলো এখানে দেখতে পাবে রয়েছে। যে সম্পত্তির অধিকার বর্ণিত রয়েছে 301-এর এ নম্বর ধারাতে, ঠিক আছে, এটা আগে মানে এটা চেঞ্জ হয়েছে পরবর্তীকালে। আচ্ছা মৌলিক অধিকার দেখতে পাবে কোন থেকে কোন ধারার মধ্যে কোন মৌলিক অধিকার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা। তো আমি বলবো মৌলিক কর্তব্য দেখতে পাচ্ছ, উপরাষ্ট্রপতি সম্পর্কে রয়েছে, রাষ্ট্রপতি সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা রয়েছে, ডেপুটি স্পিকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো এইগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দেয়, সেই জায়গাগুলো খুব সহজ সরলভাবে কিন্তু বলতে পারো বোঝানো আছে। মুখ্যমন্ত্রী দেখতে পাবে, রাষ্ট্রপতি ভার্সেস রাজ্যপাল, ঠিক আছে, দুটো বিষয়কে সাইমেন্টানেসলি পাশাপাশি রেখে আলোচনা করেছে। ভারতের বিচার ব্যবস্থা এখানে দেখতে পাবে, হাইকোর্ট সম্পর্কে আলোচনা রয়েছে, সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা রয়েছে, পঞ্চায়েত সম্পর্কে আলোচনা, এবং কোনটা কোন ধারার মধ্যে পড়ছে সেগুলোর কিন্তু উল্লেখ পাবে। পৌরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে রাজ্য কেন্দ্রের যে সম্পর্ক সেটা সম্পর্কে আলোচনা রয়েছে। জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে, দেখো 42তম সংবিধান সংশোধনী, 24তম সংবিধান সংশোধনী, এই মানে স্পেশাল যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সেগুলো কিন্তু দেওয়া আছে, যেগুলো থেকে প্রশ্ন কিন্তু সরাসরি চলে আসে। তো বলতে পারো এই পর্যন্ত আমাদের এখানে জাস্ট এই বইটা শেষ হচ্ছে। তো এখানে আমরা কিন্তু এক প্রকার আমাদের যে জেনারেল স্টাডিজ অর্থাৎ ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি পেয়ে যাচ্ছি। তো এরপর আমরা চলে আসবো যেই জায়গাটাতে, সেটা হচ্ছে বলতে পারো আমাদের কমন জিকের যে পোর্শন সেটা আমরা একটু দেখে নেবো যে কমন জিকেতে কী রয়েছে না রয়েছে। তো এই বইটার মধ্যে আমরা কমন জিকে পাচ্ছি, অর্থাৎ বলতে পারো এক প্রকার একটা স্ট্যাটিক পোর্শনের মধ্যে পড়ছে। এটা আমরা একটু দেখে নেবো ওপর কেমন কি রয়েছে না রয়েছে। দেখো এখানে সাধারণ জ্ঞানের যে বিভিন্ন অধ্যায়, এখানকার হাতের লেখাটা খুবই সুন্দর। যেমন ধরো ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, তারপরে মানে যেই চ্যাপ্টারগুলো হয় আর কি, আমি ভেতরে তোমাদেরকে অবশ্যই দেখো, তোমরা চাইলে এখানে একবার এটা কিন্তু পজ করে একবার পুরো দেখতে পারো। অর্থাৎ আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে যে চ্যাপ্টারগুলো পড়া উচিত সেগুলো সব কিন্তু এখানে কভার করা আছে। দেখো এখানে ভারতের উচ্চতম, ঠিক আছে, ভারতের দীর্ঘতম, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা। ভারতের উচ্চতম, দীর্ঘতম যেটা বলতে পারো মানে পাহাড় পর্বত যা হবে, বা যদি কোনো মাউন্টেন হয়ে থাকে বা কোনো জলাধার যদি হয়ে থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু এখানে উল্লেখ করা আছে। যেমন উচ্চ দাম শতকরা, এখানে মানে দেখতে পাবে যে হাইয়েস্ট দাম মানে হাইয়েস্ট ড্যাম শতদ্রু, মানে এটা একটা মানে সূত্র দেওয়া রয়েছে, ঠিক আছে, এভাবে মনে রাখার জন্য। জাতীয় রাজপথ, ন্যাশনাল হাইওয়ে, ভারতের যে বৃহত্তম বা ইন্ডিয়ান যে লার্জেস্ট রাজ্য কী, হ্রদ কী দেখতে পাবে রয়েছে। বৃহত্তম জাহাজ, এটা হচ্ছে ল্যান্ড ল্যাগ কী রয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার কী রয়েছে, ভারতের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো সেগুলো রয়েছে, বিভিন্ন যে জিআই ট্যাগ প্রাপ্ত বিষয়গুলো দেওয়া আছে। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ দিন, যেগুলো জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিন কি, ফেব্রুয়ারি, মার্চ আলোচনা রয়েছে। কিছু বিখ্যাত নাম, কে কোন নামে ফেমাস ছিলেন সেগুলো দেওয়া রয়েছে। ভারতের যে বিভিন্ন রাজ্যের বলতে পারো ধ্রুপদী নৃত্য বা যে লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। নৃত্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ভারতের ডিফেন্স রিসার্চে দেখতে পাবে রয়েছে। দেশ ও পার্লামেন্টের নাম, যে বিভিন্ন দেশের যে পার্লামেন্টগুলো, ডায়েট যেমন জাপানে, অর্গানাইজেশন যেগুলো যেমন এশিয়ান, ঠিক আছে, G20, G7, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। এখানে সামরিক যে বিভিন্ন মহড়াগুলো হয়েছিল সেগুলো দেখতে পাবে রয়েছে। এখানে চন্দ্রযান 3 সম্পর্কে আলোচনা রয়েছে। এশিয়ান গেমস দেখতে পাবে, বিভিন্ন যে পুরস্কারগুলো, নোবেল পুরস্কার, তারপর এখানে কে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ফেমাস সেগুলো দেওয়া আছে। 95তম একাডেমি অ্যাওয়ার্ড দেখতে পাবে রয়েছে, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ম্যান বুকার প্রাইজ, পদ্মশ্রী, মহাবীর চক্র, সেনা মেডেল যেটা, ঠিক আছে, অশোক চক্র, কীর্তি চক্র, প্রত্যেকটা কিন্তু অ্যাওয়ার্ড এখানে তোমরা পেয়ে যাবে। দেখো সাহিত্য একাডেমি রয়েছে পুরস্কার, ফেমিনা মিস ইন্ডিয়া, মূর্তিদেবী পুরস্কার, দাদা সাহেব ফালকে রয়েছে, বাফটা অ্যাওয়ার্ড রয়েছে। ভারতের যে বিভিন্ন ব্যাঘ্র প্রকল্প সেগুলো সম্পর্কে আলোচনা। পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে ন্যাশনাল পার্ক তার যে তালিকা সেগুলো এখানে পরপর সব কিন্তু বিস্তারিত আলোচনা আছে, কোনোটা কিন্তু একেবারে শর্টে ছাড়া হয়নি। ভারতের যে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা দেখতে পাবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। আচ্ছা কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবে এখানে, যেমন ধরো কলোসাস কি, এই কম্পিউটারের মধ্যে পড়ছে এই বিষয়গুলো, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু দেওয়া আছে কম্পিউটার রিলেটেড। তারপরে এখানে দেখতে পাবে আমরা যদি দেখি ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম রয়েছে, কিছু আইটি কোম্পানি দেখতে পাবে রয়েছে, দেশ এবং সেই দেশের জাতীয় প্রতীকগুলো দেওয়া আছে। আমি একটু এটা ফার্স্ট দেখাচ্ছি। আচ্ছা বিভিন্ন যে ভারতের সূচক, ঠিক আছে, ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে প্রথমে কোন স্থানে রয়েছে, ভারত কোন স্থানে রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা তারপরে আমরা যদি চলে আসি দেখতে পাবে এখানে আসন্ন খেলাধুলা আয়োজক দেশ, এশিয়ান গেমস কোনটা একেবারে 2042 সাল পর্যন্ত কিন্তু দেওয়া আছে এখানে। এগুলো থেকে বলতে পারো পরীক্ষাতে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। ফিফা বিশ্বকাপ যেমন 2030 কোথায় হবে, স্পেন, পর্তুগাল, মরক্কোতে হবে, সেরকম রয়েছে। বিভিন্ন যে গ্র্যান্ড স্ল্যামগুলো হয়, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ঠিক আছে, উইম্বলডন সব থেকে প্রাচীন তোমরা জানো। এর মধ্যে রিসেন্ট কারা কোন ক্ষেত্রে ডাবল সিঙ্গেলসে পেয়েছে সেগুলো দেওয়া আছে। বিভিন্ন খেলা এবং সেগুলির পরিচালক যেগুলো সেগুলো দেওয়া আছে। গুরুত্বপূর্ণ দেশ এবং মুদ্রার নাম দেখতে পাবে রয়েছে। তো এগুলোরও কিন্তু বলতে পারো প্রেজেন্টেশন ভালো। কয়েকটি দেশ এবং তাদের রাজধানী দেখতে পাবে, সেই সম্পর্কে আলোচনা। নেপালের রাজধানীর নাম কি, বিভিন্ন সংস্থা এবং বর্তমান সদস্য, কিছু বইয়ের নাম এবং লেখক খুব ফেমাস, এখান থেকে প্রচুর প্রশ্ন WP এখন দেয়, সেগুলো কিন্তু এখানে আছে।
তো মোটামুটি বলা যেতে পারে এই বইটার মধ্যে কিন্তু আমরা স্ট্যাটিক জিকের যে বিভিন্ন পোর্শনগুলো সেগুলো কিন্তু পাচ্ছি। কয়েকটি সরকারি প্রকল্প দেখতে পাচ্ছ। তো এখানে সড়ক পরিবহন সম্পর্কেও রয়েছে, ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তো মোটামুটি খুচখাচ যা তথ্য আমাদের প্রয়োজন সবটাই কিন্তু এখানে কভার করছে। জাতীয় আন্তর্জাতিক সীমারেখাগুলো দেখতে পাবে এখানে দেওয়া হয়েছে, এক নজরে ভারতের পারমাণবিক কেন্দ্র। তো এর মধ্যে কিন্তু অনেক জিওগ্রাফির পোর্শনও কিন্তু পড়ে যায়, যেগুলো কিন্তু বলা যেতে পারে স্ট্যাটিক জিকের যে বইটা এর মধ্যে কিন্তু কভার করা আছে। তো জিকে আমরা কিন্তু টোটাল এই দুটো বই মিলিয়ে ধরে কিন্তু আমরা হিসাব যদি করি তাহলে বলতে পারি এর মধ্যে কিন্তু অনেক তথ্য রয়েছে। দেখো এখানে বিভিন্ন যে ঘূর্ণবাদগুলো সেগুলো সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা আছে। তো আমাদের জিকের জন্য কিন্তু আমরা এই দুটো বই পাচ্ছি, এই দুটো বই মিলিয়ে বলতে পারো জিকে। তো এইটার দামটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এটার যদি আলাদা করে দাম এখানে 450 টাকা প্রিন্ট আছে, ঠিক আছে। তো আমি বলবো একটা একটা করে কেনার থেকে যদি সেট তোমরা নাও সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তোমাদের লাভ হবে। তো দেখো এবার আমরা একটু চলে আসবো ইংলিশের ক্ষেত্রে। হ্যাঁ, ইংলিশটা কেমন রয়েছে? তো পুলিশ কনস্টেবল ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি। তো এই বইটার মধ্যে কিন্তু আমরা গ্রামারও যেমন পাচ্ছি সেরকম কিন্তু ভোকাবুলারিও পাচ্ছি, কারণ দুটো পোর্শন থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো এখানে এটার প্রিন্টেড প্রাইস 450 টাকা লেখা রয়েছে। আচ্ছা, বইটার কিন্তু পেজ কোয়ালিটি প্রত্যেকটা ভালো এবং বাইন্ডিংও কিন্তু ভালো আছে, ছিঁড়বে না বা ভাঙার কোনো ভয় কিন্তু নেই। আচ্ছা, এটা সূচিপত্র দেখতে পাবে। এখানে ইন্ট্রোডাকশন রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আর্টিকেল, এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, রুট ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এরর রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। তো এইগুলো কিন্তু ভোকাবের মধ্যে পড়ছে। টোটাল 178 পেজ আমরা পাবো। আমরা একটু ওভারঅল একটুখানি দেখে নেবো যে কেমন কী রয়েছে না রয়েছে। দেখো ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ কি এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, অপটেটিভ সেন্টেন্স কাকে বলা হয়, টাইপস অফ সেন্টেন্সগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে, ঠিক আছে। তো এখানে দেখবে পার্টস অফ স্পিচ, এর মধ্যে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কাকে কি বলে এবং সেগুলো যে রুলস রয়েছে, নাউন সম্পর্কে থেকেও বিস্তারিত আলোচনা, টাইপস অফ নাউন, প্রপার নাউন কি, কমন নাউন কি, সেগুলো উদাহরণ দেওয়া রয়েছে এবং সেগুলো সম্পর্কে কিন্তু পুরোপুরি বলতে পারো এক প্রকার বিস্তারিত আলোচনা আছে। তো গ্রামার কিন্তু এখান থেকে আমি বলবো তোমরা কিন্তু খুব ভালো কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করতে পারবে, কারণ যেভাবে সহজ সরল ভাষাতে লেখা আছে, অ্যাংলো বেঙ্গলিতে লেখা, সেটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে গ্রামারটা শিখতে। প্রোনাউন যদি দেখতে পাবে এখানে প্রোনাউন রয়েছে, প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখতে পাবে, ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণের ব্যবহার করা আছে। এবং দেখতে পাবে যেমন ধরো রেসিপ্রোকাল প্রোনাউন, এই ধরনের প্রোনাউনগুলি এমন কিছু সিচুয়েশন বোঝায় যেখানে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দ্বারা কোনো কার্য এটা বলছে যে নিউট্রালভাবে হবে, ঠিক আছে, নিউট্রালভাবে সম্পন্ন হচ্ছে। তো এইরকম কিন্তু বাংলাতে আমরা লেখাগুলো উল্লেখ পাবো। এখানে দেখবো অ্যাডজেক্টিভ সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে যদি অ্যাডভার্ব সম্পর্কে রয়েছে, মানে পার্টস অফ স্পিচের মধ্যে চলছে। দেখো প্রিপোজিশন দেখতে পাবে। প্রিপোজিশন কোনো সেন্টেন্স বা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাকি অংশগুলির সাথে রিলেশন বোঝায়, ঠিক আছে। এগুলোর কিন্তু এরকম লেখা আছে। এবং দেখতে পাবে দ্য বুক, ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা প্রিপোজিশন, এটা অবজেক্ট, এটা নাউনের ক্ষেত্রে নাউন অবজেক্ট আর কি। সেভাবে কিন্তু জিনিসগুলোর এখানে প্রেজেন্টেশন আছে। তো আমি দেখেছি আর কি, মানে অনেকে ইংলিশের নোট তৈরি করে বিভিন্ন পেইড কোর্সের থেকে। তো আমার মনে হলো নোটসটা অনেকটা সেরকম ধরনেরই কিন্তু করা আছে, সেভাবেই কিন্তু ভেঙে ভেঙে জিনিসগুলোকে এখানে বোঝানো আছে। আচ্ছা, কনজাংশন দেখতে পাবে রয়েছে, তারপরে এখানে ইন্টারজাংশন দেখতে পাবে রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে পাবে, এটা চ্যাপ্টার 3 রয়েছে। এখানেও এই জায়গাগুলো থেকেও কনসেপ্ট ক্লিয়ারের জন্য অনেক তথ্য দেওয়া আছে। এগুলো আমি প্রত্যেকটা ডিটেলসে পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে পড়তে পারো। দেখো আমরা যদি টেন্সে চলে আসি, এখানে বলছে পয়েন্ট অফ টাইম, মানে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এবং প্রেজেন্ট টেন্সের মধ্যে যে ভাগগুলো রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা যে বলতে পারো স্ট্রাকচার কেমন হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, কোনটা কোন ফর্ম থাকবে ভার্বের, সেগুলোর কিন্তু উল্লেখ আছে। তো এইভাবে স্ট্রাকচারগুলো দেওয়া আছে এবং তারপরে কিন্তু প্রত্যেকটা টেন্স কিন্তু বলতে পারো এখানে ধরে ধরে আলোচনা করা আছে। এবং প্র্যাকটিসের জন্য তোমরা দেখতে পাবে কিছু জায়গায় কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এটা ভয়েস চেঞ্জের অংশ রয়েছে। ভয়েস চেঞ্জের মধ্যেও তাই অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে করতে হবে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এটা ন্যারেশনের অধ্যায় দেখতে পাচ্ছ, ন্যারেশনটাও তাই। এখানে প্রত্যেকটা ন্যারেশনের যে রুলস যেগুলো আছে সেগুলো এখানে তোমরা পাবে। প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে কীভাবে চেঞ্জ হয়, পাস্টে কীভাবে চেঞ্জ হয়, ফিউচারে কীভাবে চেঞ্জ হয়, এবার শেয়াল যেমন শুড হয়, উইল উড হয়। তো এইগুলো কিন্তু উল্লেখ আছে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের মধ্যে পাশাপাশি রেখে কিন্তু দেখানো আছে। তো এখান থেকেও কিন্তু আমি বলবো যে গ্রামারটা খুব সুন্দর করে সাজানো। এটা আর্টিকেল দেখতে হবে, আর্টিকেল এ অ্যান্ড দি, যেগুলো কোথায় কোনটা বসবে, উদাহরণ দেওয়া, কিছু রুলস যেগুলো থাকবে সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। তো এক্ষেত্রে দেখলাম কি রুলসের ব্যবহারের থেকে কনসেপ্টের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে, যেটা আমার পার্সোনালি কিন্তু ভালো লেগেছে। আচ্ছা, এরর ডিটেকশন দেখতে পাবে, এরর ডিটেকশন চ্যাপ্টার রয়েছে আলাদা করে, এখানেও তাই বিভিন্ন তথ্য কিন্তু আলোচনা আছে। আচ্ছা, এবার যদি আমরা একটু বলতে পারো যে ভোকাবের পোর্শন সেখানে চলে আসে, ভোকাবুলারি কেমন রয়েছে আমরা যদি একটু দেখে নিই। গ্রামারটা ঠিকঠাকই আমি বলবো রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে গ্রামারটাকে, পরপর চ্যাপ্টার ধরে ধরে কিন্তু দেওয়া আছে। আচ্ছা দেখো, এটা যেমন বলছে যে বিভিন্ন ওয়ার্ডগুলো দেওয়া, ওয়ার্ডসের মধ্যে কিন্তু তোমরা দেখবে যে ভাগ করা আছে, ঠিক আছে। যেমন ধরো ওয়ার্ড সাবস্টিটিউশন চ্যাপ্টার 11, এখানে যেমন ধরো ওয়ার্ড ইন্ডিকেটিং টাইম পিরিয়ড, অর্থাৎ সময়ের সাথে রিলেটেড যেগুলো হয় সেগুলোকে এক জায়গাতে দেওয়া, পাশে কিন্তু বাংলা মানে দেওয়া, বলছে ওয়ার্ড ডিনোটিং লাভার্স, ঠিক আছে। তো যেমন ধরো বিবলিও ফাইল, বলছে ওয়ান হু ইজ দ্য লাভ অফ বুকস, বই প্রেমী, বিবলিও ফাইল সে। তো
তো এরকম কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এই ভাগ করে করে দেওয়া, যেমন ওয়ান ওয়ার্ড ডিনোটিং প্লেসেস, জায়গা ধরে যেগুলো হতে পারে, ঠিক আছে। তো এভাবে কি হয়, আমরা কিন্তু এক জায়গাতে যে যখন ওই রিলেটেড সবগুলো পড়ে নিচ্ছি আমাদের কিন্তু মনে থাকে ভালো, ঠিক আছে। আচ্ছা, ফোবিয়াগুলো এক জায়গাতে দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পাবে এখানে কিন্তু বাংলা কিন্তু এখানে মানে যেগুলো সেগুলো কিন্তু ব্র্যাকেটে লেখা আছে। তো এইটারও প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে, এভাবে কিন্তু বলতে পারো পড়লে পরে আমাদের মনে থাকে। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে, একটু অ্যাংলো বেঙ্গলিতে ইংরেজিটা যদি থাকে তাহলে কিন্তু ভালো হয়, সেটা কিন্তু করা রয়েছে। আচ্ছা, এখানে দেখো রুট ওয়ার্ডের একটা চ্যাপ্টার দেখতে পাবে, রুট ওয়ার্ড ধরে ধরে বিভিন্ন বলতে পারো ভোকাবের পোর্শনগুলো আলোচনা করা আছে। এটা সিনোনিমস দেখতে পাবে এখানে, সিনোনিমস অ্যান্টোনিমস সেগুলো আমরা পাচ্ছি এখানে, এবং প্রত্যেকটার কিন্তু বাংলা যে অর্থ সেগুলো কিন্তু লেখা রয়েছে। তো আমি বলবো ইংরেজিটাও এই বইটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এক প্রকার সাজানো। তো আমি তোমাদের একটা আইডিয়া করে দিলাম, দেখো অ্যান্টোনিমসগুলো এখানে দেওয়া রয়েছে, বাংলা যে অর্থ সেগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে। তো আমরা ইংরেজি বইটার মধ্যে কিন্তু আমি বলবো যে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট পাচ্ছি। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স দেখতে পাবে, অর্থাৎ আমাদের WBP পরীক্ষাতে যে 15 নম্বর, বা আমি যদি কলকাতা পুলিশের কথা বলি যে 15 নম্বরের আমাদের ইংলিশ থাকবে, সেটার জন্য কিন্তু এখান থেকে পড়ে নিলে পরে তোমরা খুব সুন্দর করে কিন্তু গ্রামারটা, মানে ইংলিশ গ্রামার এবং যে ভোক্যাব সেটা কিন্তু কভার করে নিতে পারবে, ঠিক আছে। নিঃসন্দেহে কনস্টেবলের জন্য কিন্তু ভালো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো আমাদের যে ম্যাথের যে বলতে পারো বইটা, ম্যাথের বইতে চলে আসবো। তো দেখো ম্যাথের যে বইটা, এটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে সেটা আমরা দেখতে পাবো এখানে আমাদের 450 টাকা লেখা আছে। তো এই বইটার মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমাদের পুরোপুরি কনস্টেবল পরীক্ষাকে মাথায় রেখেই সেই অধ্যায়গুলো দেওয়া, যেমন শতকরা রয়েছে, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, বয়স, গড়মান, লসাগু গসাগু, লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব রয়েছে। আচ্ছা, নল চৌবাচ্চা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এখানে দশমিক ও ভগ্নাংশ, সরলীকরণ, সময়বেগ, দূরত্ব, বীজগণিত, মিশ্রণ, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, সংখ্যাতত্ত্ব, অর্থাৎ আমাদের টোটাল 20টা অধ্যায় কিন্তু বইটাকে ভাঙা আছে, ঠিক আছে। এবার আমরা যদি একটু চলে আসি প্রেজেন্টেশন, তোমরা রিলের বইটাতেও দেখেছো তাদের ম্যাথ যথেষ্ট ভালো থাকে প্রেজেন্টেশন, এখানেও কিন্তু তার বলতে পারো মানে কিছু আলাদা কিছু নেই, খুব সুন্দর করে সাজানো। তোমার শতকরা বা পার্সেন্টেজ, প্রত্যেকটা পার্সেন্টেজ ভগ্নাংশ থেকে শতকরা যে বের করতে হবে তার যে নিয়মগুলো এখানে দেওয়া আছে, শিখিয়ে দেওয়া আছে পুরোটা, ঠিক আছে। যেমন ধরো 100% মানে হচ্ছে 1, 50% মানে 1/2, 33% মানে 1/3, 25% মানে 1/4। তো এইগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে খুব ভালো হয়। এবং দেখতে পাবে বিভিন্ন উদাহরণের ব্যবহার, যেমন ধরো বলছে 70কে 40% হ্রাস করলে হ্রাসপ্রাপ্ত সংখ্যাটি কত হবে, খুব সুন্দর করে কিন্তু এখানে জিনিসটাকে কিন্তু বলতে পারো সলভ করে দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমরা বেশ কিছু উদাহরণ কিন্তু পেয়ে যাব, এবং বিভিন্ন ধরনের যে অঙ্ক, যেমন ধরো যদি কোনো শর্ট টাইপ থাকে, কোয়েশ্চেন দিয়ে যদি কোনো অঙ্ক থাকে, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। এবং প্রত্যেকটা যে অঙ্কের সলিউশন সেটা কিন্তু আমি বলবো বইটার মধ্যে একদম সহজভাবে কিন্তু করা আছে, বিস্তারিতভাবে করা আছে, দেখলে পরে বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে সলভ হয়েছে। এবং এক একটা অধ্যায়ের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে বলবো কোয়েশ্চেন আছে। এটা যেমন রেশিও, প্রপোর্শন বা অনুপাত সমানুপাত, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো, পাটিগণিতের জান এই চ্যাপ্টারটা। তো এইখানেও দেখতে পাবে যে বিভিন্ন যে বিষয়গুলো দেওয়া আছে, 3/7 এবং 9/5 মধ্যে কোনটি বড়। তো এখানে কিন্তু একদম মানে জিনিসগুলোকে ভেঙে ভেঙে করে দিয়েছে। কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে যখন দেখবে বলছে এ এবং বি এর অনুপাত 2:5 যদি প্রতি সংখ্যার সাথে কত যোগ করলে পর অনুপাতে 5:6 হবে, ঠিক আছে। যে বিভিন্ন নিয়মেই করা যায়, তো এখানে একটা নিয়ম করে দিয়েছে তারা, এখানে এক্স ধরা হয়েছে, এক্স ধরে করেছে। তো যাই হোক, এগুলোরও কিন্তু বলতে পারো এক একটা অধ্যায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে পাচ্ছি। এটা এজ বা বয়স সংক্রান্ত যে চ্যাপ্টারটা, এখানে যেমন ধরো বয়সের অনুপাতের সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না, কনসেপ্ট কিন্তু দেওয়া আছে। তারপরে কোয়েশ্চেন এখানে, এবং সেগুলোর কিন্তু সলভ করে করে আছে। তোমরা চাইলে অঙ্কগুলো একবার পড়ে দেখতে পারো, প্রতিটা অঙ্ক আমি পড়ছি না, তো অঙ্কের যে মান সেগুলো কিন্তু ভালো। এবং এই পুলিশের পরীক্ষাতে তোমরা প্রিভিয়াসের যদি ঘাটও দেখতে পাবে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আগে এসেছিলো, সেগুলোকেই বলতে পারো এখানে দেওয়া আছে। তো এখান থেকে অঙ্ক তোমরা আমার মনে হয় যে ভালো প্র্যাকটিস করতে পারবে, কারণ প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সাম্পল কিন্তু দেওয়া আছে। আচ্ছা, প্রফিট এবং লস, এটাও পাটিগণিতের খুব ভালো একটা অধ্যায়। যেমন ধরো এখানে SPCP মানে যে কনসেপ্টগুলো, সিপি বা এসপি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, শতকরা লাভ, শতকরা ক্ষতির যে বলতে পারো সূত্রগুলো থাকে সেগুলো দেওয়া আছে এখানে সিপি বাই এসপি ইজিক্যাল টু, মানে যেমন ধরো এখন শতকরা লাভ P% হলে এরকমভাবে কনসেপ্টগুলো কিন্তু করে দিয়েছে। বলছে যেমন ধরো 25টি চেয়ারের ক্রয় মূল্য যদি 30টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয়, তো শতকরা ক্ষতির পরিমাণ কত। দেখো কত সুন্দর করে শর্টের মধ্যে কিন্তু জিনিসটাকে তারা সলভ করে দিয়েছে। এই মানে এক্সাম অ্যাপ্রোচ কিন্তু অবশ্যই আছে, এবং কিছু লেন্দি যে অঙ্কগুলো থাকে সেগুলো দেওয়া আছে। অর্থাৎ আমি বলবো অঙ্কের যে প্রত্যেকটা অধ্যায়, এটা দেখো পাইপ সিস্টেম রয়েছে, ঠিক আছে। এরপরে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, প্রথমে কনসেপ্ট দেওয়া আছে, কিছু সূত্র প্রয়োজন হলে সেই সূত্রাবলী দেওয়া আছে, তারপরে কিন্তু ইজি থেকে মডারেট এবং তারপরে একটু হার্ড লেভেলের অঙ্ক যেগুলো হতে পারে সেগুলো কিন্তু সলভ করে করে তারা কিন্তু দিয়েছে। দেখো এই অধ্যায়টা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ দেখতে পাবে। তারপরে যদি আমরা চলে আসি পরবর্তী চ্যাপ্টারে, দেখো এখানে অনেকগুলো কিন্তু অঙ্ক আছে। অঙ্কের এক্স্যাক্ট নাম্বারিংটা করা নেই, যদি নাম্বারিং করা থাকতো তাহলে বোঝা যেত। তবে আমি বলবো যে একটা এরকম, যেহেতু একটা পুরো মানে এটা একটা কম্বো প্যাক, সেই হিসাবে কিন্তু ভালোই আছে। আর দেখো ডেসিমেল বা দশমিক, ভগ্নাংশ, ফ্র্যাকশনগুলো সম্পর্কে এখানে অঙ্ক রয়েছে বেশ কিছু। তো প্রত্যেকটা অঙ্ক আমি পড়ছি না, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়েছে, এখনও একটা বই তোমাদেরকে দেখাতে হবে, কারণ যেহেতু 5টা বইয়ের সেট। আচ্ছা, এখানে দেখতে পাবে মিশ্রণ বা মিক্সচারের যে অধ্যায়, সেখানেও দেখতে পাবে খুব সুন্দর করে কিন্তু এখানে অ্যালিগেশন করে করে অঙ্কগুলোকে সলভ করা যায়। অ্যাসিড এবং জল, তোমরা জানো যে এই অঙ্কগুলো
চ্যাপ্টারগুলো সম্পর্কে কম বেশি সকলেরই আমার মনে হয় জানা আছে। তোমরা মাধ্যমিক যারা দিয়ে এসছো তারা তো সকলেই মাধ্যমিক দিয়েছো। এই অঙ্কগুলো আমাদের ছিল এই সমস্ত অধ্যায়গুলো। দেখো পরিমিতি বা মেনসুরেশন, এখান থেকে দেখতে পাবে বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা এবং প্রত্যেকটার কিন্তু ছবির ব্যবহার রয়েছে। ঠিক আছে, তো আমি এই ম্যাথের ক্ষেত্রেও বলবো যে অধ্যায়গুলো আমরা পাচ্ছি এখানে প্রত্যেকটা অধ্যায় কিন্তু বলতে পারো এক প্রকার সুন্দর করে সাজানো আছে। মানে প্রেজেন্টেশনটা অ্যাটলিস্ট বইটাগুলো প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু খুব ভালো, মানে কোনো রকম কোনো কার্পণ্যতা করা হয়নি। তথ্য দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হয়েছে। ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি দেখতে পাবে, এখানেও তাই ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রাবলী সেগুলো দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, প্রত্যেকটার এখানে ভ্যালুগুলো এখানে মানে ছকের মধ্যে করা আছে। তারপর এখানে যেভাবে আমাদের অঙ্কগুলো হবে কিছু এক্সাম্পল ওয়াইজ কিন্তু অঙ্কগুলো আমরা পেয়ে যাচ্ছি। দেখো জিওমেট্রি বা জ্যামিতি রয়েছে দেখতে পাবে, এগুলো দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট বোঝানো আছে। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে অঙ্ক তোমরা করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তবে অঙ্কের জন্য আলাদা করে একটা বই অবশ্যই তোমরা রেখো, পাশাপাশি কিন্তু এখান থেকে প্র্যাকটিস করো না। তো ম্যাথ আমাদের দেখতে পেলাম বইটার মধ্যে কিন্তু এক প্রকার বলতে পারো সুন্দর করে দেওয়া আছে। তো এবার আমরা আমাদের যে লাস্ট যে বইটা সেটা হচ্ছে আমাদের বলতে পারো যে এক প্রকার পুলিশ কনস্টেবলের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। তো এই বইটার মধ্যেও তাই ম্যাথের মতোই দেখতে পাবে সাজানো। এটারও প্রিন্টেড প্রাইস 450 টাকা রয়েছে। এখানে আমরা বিভিন্ন চ্যাপ্টার পাচ্ছি, সংখ্যা এবং বর্ণশ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সাংকেতিকরণ, অসাংকেতিকরণ, লুপ্ত সংখ্যা নির্ণয়, গাণিতিক প্রয়োগ, ভেনচিত্র, শব্দের বিন্যাস, আসন বিন্যাস, দূরত্ব অভিমুখ, ক্রমবিন্যাস, রক্ত সম্পর্ক, তারপরে এখানে অনুমান বাক্য রয়েছে, চিত্রগণনা রয়েছে, ডাইস রয়েছে, ঘড়ি রয়েছে এবং তারপরে ক্যালেন্ডার রয়েছে। ঠিক আছে, টোটাল 169 পাতা পর্যন্ত রয়েছে। তো দেখো এখানেও আমরা দেখতে পাবো বেশ কিছু কনসেপ্ট এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে বোঝানো আছে। দেখো নিম্নে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ দেওয়া হলো, প্রত্যেকটি বর্গগুলো কিন্তু আমাদের মুখস্থ করে রাখতেই হবে, কারণ এই জিনিসগুলো কিছু কিছু যেমন মানে বিষয় থাকে যেগুলো আমাদের বলতে পারো রিজনিংকে আরও সলভ করার ক্ষেত্রে আরও মানে হেল্প করে, আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারি, সেগুলো কিন্তু দেওয়া আছে। যেমন ধরো 1, ঠিক আছে, এখানে 1 রয়েছে, 27, 125, 333, পরে কোনটা হবে, তো যেই কনসেপ্টে এটা এগোবে সেটা কিন্তু এখানে একদম সলভ করে দেওয়া আছে। তো কত সুন্দর করে মানে প্লাস মানে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 2 স্কোয়ার প্লাস 1 5 স্কোয়ার প্লাস 1 এভাবে যেভাবে এগুলো আসছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে করা আছে। প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই তাই এদের প্রেজেন্টেশন, আমি রেলের বইটা তো দেখেছিলাম, রিজনিংটা খুব ভালো ছিল, এখানেও কিন্তু ভালো আছে। দেখো ক্লাসিফিকেশন দেখতে পাবে, ক্লাসিফিকেশনের বিভিন্ন উদাহরণ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর আমি যদি একটা ভালো অধ্যায়ে যাই যেখান থেকে আমার পছন্দের কোনো একটা অধ্যায়, অ্যানালজিটাও ভালো, এই অধ্যায়টাও খারাপ নয়, তবে আমি একটা ভালো অধ্যায় তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো এখানে যদি আমরা চলে আসি কোডিং ডিকোডিং, এই অধ্যায়টা খুব সুন্দর একটা অধ্যায়। দেখো এখানে প্রথমে বলছে বোল্ডের সংকেত যদি সিপিএমই হলে পরে ডাইসের সংকেত কী হবে। তো এখানে প্লাস মানে B+1C, ঠিক আছে, O+1P এরকম এসছে, তো সেরকমভাবেই +1+1 করে এই উত্তরটা হবে। তো উত্তরটা এখানে লিখে দেওয়া আছে, প্লাস এখানে করে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা খুব সুন্দর করে কিন্তু উদাহরণস্বরূপ ধরে ধরে কিন্তু বিভিন্ন টাইপ ওয়াইজ করা আছে। ঠিক আছে, ধরো প্রথমে একটু ইজি, পরে একটু মডারেট, তারপরে আর একটু স্ট্যান্ডার্ড লেভেলের, এবং যদি কোনো টাইপ থাকে টাইপগুলোকেও কিন্তু কভার করা আছে। এখানে মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা দেখতে পাবে, এটা তো WBPর খুব ফেমাস একটা জায়গা, এখান থেকে প্রচুর প্রশ্ন তারা দেয় আর কি, প্রত্যেকটা সেটেই তাদের থাকে। তো সেগুলো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে, কীভাবে লুপ্ত সংখ্যা বের করবে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এভাবে কিন্তু পড়বে, তৃতীয় শ্রেণীটা তাহলে কী হবে সেভাবে কিন্তু করা আছে। ঠিক আছে, তারপর এগুলো দেয় এরকম যে মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেয় কোনটা হবে, এখানে লুপ্ত সংখ্যা বের করতে বলে, সেগুলো কিন্তু কীভাবে হয়েছে না হয়েছে প্রত্যেকটা কিন্তু তোমরা এখানে সলভ পেয়ে যাবে। তো রিজনিংয়ের জন্য এখানে যেটুকু আছে এইটুকু প্র্যাকটিস করলে মোর দেন এনাফ। ঠিক আছে, এর বাইরে কিছু করার প্রয়োজন নেই। গাণিতিক প্রয়োগ বা ম্যাথমেটিক্যাল অপারেশন দেখতে হবে, এখানেও তাই দেওয়া আছে, মানে ডিজিটগুলো চেঞ্জ করে আমাদের করতে হয়, সেগুলো কিন্তু উদাহরণস্বরূপ আমরা পেয়ে যাচ্ছি। এগুলো খুব ভালো রয়েছে। ভেনচিত্র দেখতে পাবে, ভেনচিত্র থেকেও বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে। তো ভেনচিত্র তো বিভিন্ন রকম করে আসতে পারে, তবে এখানে যে কটা এক্সাম্পল দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করলে পরেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, টাইপগুলো কিন্তু সবই কভার করে দিচ্ছে। আচ্ছা, এখানে একটু ডিটেলসে বড় ধরনের থাকে। অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস দেখতে পাবে, এখানেও তাই এই অধ্যায়টার মধ্যেও যে সংখ্যাগুলোর ক্রমবিন্যাস থাকে আর কি ডিকশনারি ওয়াইজ, সেগুলো এখানে দেওয়া আছে উদাহরণ। তো এখান থেকে অবশ্যই প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি, আমরা আরেকটা চ্যাপ্টার একটু দেখে নেব, যেমন ধরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই জায়গাটাও খুব ভালো চ্যাপ্টার। ঠিক আছে, বলছে সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেমন ধরো এর ডান দিকে সি রয়েছে, বাম দিকে রয়েছে বি, তো এইভাবে কিন্তু জিনিসগুলোকে তারা বুঝিয়ে দিয়েছে প্রশ্নানুসারে কীভাবে করবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার করা। তো এগুলো আর খুব বেশি ইন ডিটেলসে বলছি না, ইতিমধ্যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, 32 মিনিট পার করে গেছে ভিডিওটা। যেহেতু 5টা বই পুরোটা দেখাতে হচ্ছে, অর্ডার এবং র্যাঙ্কিং দেখতে পাবে এখানে, যে যেমন থাকে না A B এর তুলনায় লম্বা, C D এর তুলনায় লম্বা, কিন্তু E এর তুলনায় খাটো, তাহলে B D এর তুলনায় খাটো, তাহলে D এর তুলনায় লম্বা, সর্বাপেক্ষা লম্বাকে। তো এইগুলো কিন্তু এখানে খুব মানে একটু লেন্দি হয় জিনিসগুলো, তবে যদি এখান থেকে জিনিসগুলো যেভাবে করা আছে বুঝে নিতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি পরীক্ষার খাতায় মানে বলতে পারো ওয়েমারে কিন্তু নামিয়ে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তারপর আমরা যদি অন্য কোনো একটা চ্যাপ্টারে চলে আসি, এটা আমাদের এই চ্যাপ্টারটাই চলছে আর কি। দেখো এখানে বেশ কিছু রয়েছে, এগুলো আমরা দেখতেই পাচ্ছি, তোমরা চাইলে এগুলো একটু পজ করে দেখতে পারো। দেখো অনুমান বাক্য রয়েছে এখানে, ঠিক আছে, সমস্ত A হলো B, কিছু A হলো B, যেগুলো আসে আর কি, সেগুলো কিন্তু সলভ এখানে করা আছে।
আচ্ছা, তারপর আরেকটা চ্যাপ্টার যদি আমরা আসি, আমি একটু স্কিপ করলাম। এটা দেখো ডাইসের যে চ্যাপ্টারটা, ডাইসের থেকেও দেখতে পাবে এখানে যে উল্টো দিকে কী আছে সেগুলো বের করতে হবে, জেনারেল এবং স্ট্যান্ডার্ড ডাইসের মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে আলোচনা আছে প্রশ্নোত্তর ফরম্যাটে, খুব সুন্দর করে প্রত্যেকটা কিন্তু রিজনিং এখানে সলভ করে দেওয়া আছে। তো এই জিনিসটা ভালো লাগলো আমার, যে কোনো রিজনিংই মানে এরকম ছেড়ে দেওয়া হয়নি যে তোমরা নিজেরা করবে, প্রত্যেকটা সলভ আছে। ঘড়ি বা ক্লক এখান থেকেও আসে, এখানে দেখতে পাবে কনসেপ্টগুলো বোঝানো আছে, ঠিক আছে। ঘন্টার কাটার ক্ষেত্রে কেমন হবে, সুতরাং মানে 1 ঘন্টা 30 ডিগ্রি, ঠিক আছে, 1 মিনিট হচ্ছে 1/2 ডিগ্রি, এগুলো কিন্তু ডিগ্রিতে বের করা আছে। যেমন আমাদের অঙ্কগুলো এগুলো সলভ করতে গেলে রিজনিংগুলো ডিগ্রিটা প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। দেখো কোশ্চেন আনসার ফরম্যাটে দেওয়া, এখানে মিরর ইমেজ রয়েছে, তারপরে ওয়াটার ইমেজ কীভাবে হবে, মিরর ইমেজ ওয়াটার ইমেজের অনেক ট্রিক্স রয়েছে, তো এখানেও কিন্তু ভালো করে দেওয়া। আচ্ছা, ক্যালেন্ডার দেখতে পাবে, ক্যালেন্ডারের থেকে তো প্রচুর প্রশ্ন দেওয়া হয়, মানে ডাব্লিউপির ফেমাস জায়গা, যে আজ যদি এইবার হয় তাহলে এতদিন পরে, যেমন এই যে 2015 সালের ক্যালেন্ডার পুনরাবৃত্তি হবে কোন সালে, ঠিক আছে, কীভাবে বের করবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অধিবর্ষর যে নিয়মগুলো থাকে, তো মোটামুটি আমি বলতে পারি যে রিজনিং এই বইটার মধ্যে যতটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের ডাব্লিউবিপি মানে যে কনস্টেবল বা লেডি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু মোর দেন এনাফ। তো টোটাল তোমরা দেখতে পেলে যে আমরা এই 5টা বই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম, অর্থাৎ র্যাঙ্কার্স নোটসের পুলিশ কনস্টেবলের যে 5টা বইয়ের সেট রয়েছে, গণিত, ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, কমন জিকে, জেনারেল স্টাডিজ এবং লাস্টে রিজনিং নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, নোটসগুলো তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে সেগুলো ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। পুরো যদি কম্বো প্যাক একসাথে নিতে চাও 1590 টাকা, বা আলাদা আলাদা করে বইগুলো রয়েছে সেগুলো চেক আউট করতে পারো। এটার যে পারচেস লিঙ্কের ডিটেলস, যে লিঙ্ক যা রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই অবশ্যই করবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও, কারণ আমার চ্যানেলে কিন্তু পুলিশের পরীক্ষা সংক্রান্ত এবং অন্যান্য চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আসতে থাকে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বইগুলো সম্পর্কে তোমার কি মতামত রয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। তো ভিডিওটাকে আর বড় করছি না, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।